সাম্প্রতিক টানাপোড়েনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছোট বড় রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি। সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করার পরও অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিন তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা না করায় সমালোচনায় মুখর বিএনপির সিনিয়র নেতারা। আমাদের দলের বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের তারিখ ঘোষণা না দেয়ায় হতাশ তারা। একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নাই। এর আগে মঙ্গলবার সকালে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে অন্তর্বর্তী সরকারের 10 মাসের কার্যক্রম নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ছাত্র জনতা, রাজনৈতিক দল ও সেনাবাহিনীর সমন্বয়ে শেখ হাসিনার পতন ঘটলেও ছাত্রদের একটি অংশ ছাড়া সবাই দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে চাইছে। কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে সেই তথ্য প্রকাশ না করে অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বলছেন প্রথম থেকে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে, ঐক্যমত হবে। ওয়ার্ড হচ্ছে কি? ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার কারো কান কথা শুনে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন দেয়া সম্ভব। যে দলের নিবন্ধন নাই, যে দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না, ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। শুধু একটি নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধ করা সম্ভব বলে মনে করেন বিএনপির নেতারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।